হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের ভিসা এখন কারা কারা পাচ্ছে বা কিভাবে পাচ্ছে? অনেকেই তো অ্যাপ্লাই করছে, অনেকে অ্যাপ্লাই করে জমা দিচ্ছে কিন্তু ভিসা হচ্ছে না, বারবার রিজেক্ট হচ্ছে অথবা স্লটই পাচ্ছে না বারবার জমা দেওয়ার পর। কিন্তু তারা কিভাবে স্লট পাবেন, তারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন? তো এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে বা কাদের এখন ভিসা হচ্ছে কিন্তু তারা কিভাবে প্রসেস করছে যে তাদের ভিসা হয়ে যাচ্ছে, একবারই ভিসা হয়ে যাচ্ছে, একবারই তারা স্লট পেয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে। তো এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন অথবা ভিসা করতে পারছেন না, প্রসেস করতে পারছেন না, অথবা কিভাবে প্রসেস করবেন বুঝতে পারছেন না, দালালদের কাছে যাচ্ছেন, দালালরা পার পার্সন 8,000, 10,000, 20,000 করে টাকা চাচ্ছে কিন্তু এত টাকা দিয়ে প্রসেস করাও পসিবল হচ্ছে না, তারা আমাকে ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা আমার গাইডলাইন মতো চললে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন, দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এতে এক্সট্রা কোনো টাকার আপনার খরচ হবে না, অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করা হয়। তো আপনারা খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। আমি যেভাবে বলবো ঠিক সেই গাইডলাইন ফলো করে আপনারা চলবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সাকসেস হয়ে যাবেন। অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে অথবা কমেন্ট করে জানাতে হবে। ভারতের ভিসার ব্যাপারে আমি সবসময় যেটি বলে আসছি অনেক মাস আগে থেকে যে ভাই আপনারা নতুন নিয়মে প্রসেস করেন, নতুন নিয়মে প্রসেস করেন। নতুন নিয়মটা কি? যেমন মেডিকেল ভিসার কথা আমি আরও 4-5 মাস আগে থেকে বলে আসছি যে মেডিকেল সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা প্রসেস করেন, ভিসা আপনাদের শতভাগ নিশ্চয়তা ভিসা আপনাদের হয়ে যাবে। তো যদিও এটি ম্যান্ডেটরি ছিল না, কিন্তু বর্তমান সময় মেডিকেল ইনভাইটেশন নাম্বার অথবা মেডিকেল সার্টিফিকেট নাম্বার এটি কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি ছাড়া আপনারা কোনোভাবেই প্রসেস করতে পারবেন না। এই কথাটা আমি 6 মাস, 7 মাস, 8 মাস আগে থেকে বলে আসছি আপনাদের। নতুন নিয়মে যদি আপনারা প্রপারলি প্রসেস করতে পারেন আপনাদের ভিসা কিন্তু 100% নিশ্চয়তা বলা যায়। কারণ আপনাদের নতুন নিয়মের প্রসেসগুলো, যেমন মেডিকেল ভিসার নতুন যে নিয়ম এসেছে, হয়তো বা ইদানিং অনেকেই ভিডিও দেখছেন, অনেকেই জানতে পারছেন যে কিভাবে নতুন নিয়মে প্রসেস করা হবে বা কিভাবে প্রসেস করলে আমরা ভিসা পাবো। তো আমি এটা মেডিকেল ক্লায়েন্টদের ক্ষেত্রে বলতে চাই, নতুন নিয়মে আপনারা যারা প্রসেস করবেন বা যারা প্রসেস করতেছে তারাই একমাত্র ভিসা পাচ্ছে। তো অনেক কম্পিউটার অপারেটর শুধু ভিসা অ্যাপ্লিকেশন করে ডকুমেন্ট জমা দিয়ে দিচ্ছে, শুধু ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ডকুমেন্ট জমা দিলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নাই। কারণ একমাত্র ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে যারা দিচ্ছে তারাই কিন্তু রিজেক্ট হচ্ছে। আপনার প্রপার সব ডকুমেন্টস থাকতে হবে। আপনি কেন মেডিকেল ভিসায় যাবেন, কেন এন্ট্রি ভিসায় যাবেন, কেন ডাবল এন্ট্রি ভিসায় যাবেন, এটার কিন্তু অথেন্টিক আপনার ডকুমেন্টস থাকতে হবে। আপনি অথেন্টিক ডকুমেন্টস যখন অনলাইনে প্রোভাইড করবেন, এন্ট্রি করে যখন ওদের কাছে সাবমিট করবেন, যখন অথেন্টিক ডকুমেন্টসগুলো আপনার ভেরিফাই করবেন, তখনই কিন্তু একমাত্র আপনার ভিসা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। কারণ আপনি আগের নিয়মে আগে যেভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতো, অনলাইন থেকে স্লট নিয়ে জমা দিয়ে দিত, ভিসা হইলে হয়তো না হইলে নাই। বর্তমান সময়ে কিন্তু এটি সম্পূর্ণই কিন্তু এটি বন্ধ আছে যে আপনারা যদি শুধু ভিসা অ্যাপ্লিকেশন করেই যদি জমা দিয়ে দেন যে স্লটের জন্য অথবা আপনার ভিসার জন্য, তাহলে কিন্তু কখনোই আপনারা কোনোভাবেই ভিসা পাবেন না। কারণ আমি সবসময় বলে আসছি যে নতুন নিয়মে মেডিকেল ভিসার একটি ডিফারেন্ট নিয়ম, এন্ট্রি ভিসার একটি ডিফারেন্ট নিয়ম, ডাবল এন্ট্রির একটি ডিফারেন্ট নিয়ম, স্টুডেন্ট ভিসার ডিফারেন্ট নিয়ম। তো এই ভিসাগুলো এক একটা ক্যাটাগরির ভিসা একটা ডিফারেন্ট ওয়েতে আপনাদের প্রসেস করতে হবে। তো সব ডিফারেন্ট প্রসেস তো এখানে বলা পসিবল হয় না। তো যারা জানতে চান বা যারা যে ক্যাটাগরির ভিসাতে যেতে চান, যে কেউ মেডিকেল ভিসায় যাবেন, কেউ ডাবল এন্ট্রি, কেউ এন্ট্রি ভিসা, কেউ স্টুডেন্ট ভিসায় যাবেন, তো এই ডিফারেন্ট ক্যাটাগরির ভিসার কথা জানার জন্য অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন। আমি সবাইকে বলে দিব যে আপনি যে ক্যাটাগরির ভিসাতে যাবেন সেই ক্যাটাগরির ভিসার প্রসেসটা কিভাবে করবেন। আপনাদের দালালদের থেকে দূরে থাকবেন, কারণ দালালরা আপনাদের এই ডিফারেন্ট প্রসেসগুলো করে দিয়ে অনেকে বেশি টাকা হাতায় নিচ্ছে। তো এতে বেশি টাকা হাতায় নেওয়ার কোনো কিছুই নাই এখানে। প্রসেসটা ডিফারেন্ট, ঠিক আছে, প্রসেস করতে একটু ঝামেলা বা একটু কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু এখানে আপনার এক্সট্রা কোনো চার্জ মানে লাগছে, অতিরিক্ত কোনো চার্জ লাগছে না, যে যেখানে 5,000, 10,000 বা 20,000 টাকা কোনো চার্জ খরচ হচ্ছে না। এখানে আপনার সর্বোচ্চ প্রসেসিং করতে পার পার্সন 1,000 টাকা প্রসেসিং ফি হিসেবে নেওয়া যেতে পারে। তো এই ব্যাপারগুলো সবাই সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সময়ে যারা ভিসা পাচ্ছে, বর্তমান সময়ে যারা দ্রুত সময় স্লট পাচ্ছে, তারা ঠিক এইভাবেই পাচ্ছে, নতুন নিয়মে প্রসেস করে জমা দিচ্ছে, তাদের স্লট আজকে হোক কালকে হোক দিচ্ছেই, 2 দিন আগে 2 দিন পরে হোক দিচ্ছে।
আর যারা সুন্দরভাবে প্রপারলি প্রসেস করে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারছে, অনলাইনে কিন্তু আগে সাবমিট করতে হবে, তারপর আপনি অফলাইনে জমা দিবেন। তো যারা এই প্রপার ওয়েতে সাবমিট করে জমা দিতে পারছেন তারাও কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ভিসা পেয়ে যাচ্ছে। তো অনেকেই বলে ভাই 3বার 4বার 5বার জমা দিছি ভিসা পাচ্ছি না, তারা কিভাবে পারবে? আপনারা শুধু অ্যাপ্লিকেশন করেই জমা দিয়ে দেন, অ্যাপ্লিকেশন করে জমা দিলে ভিসা কোনোভাবেই আপনারা পাবেন না। সেক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন যদি নতুন নিয়মে প্রসেস করেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। আর হ্যাঁ, ভারতের ভিসা নিয়ে যদি এক্সট্রা আরও কিছু জানার থাকে, যে এটা আপনি বুঝতে পারছেন না কি করবেন, তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।